করিয়ে আমাদের সংসার বহন করছি। এখন চিনি ভেঙে জেলাই বানানো, চিনি কোনো আজে বাজে কোনো রস টস নাই, খালি চিনি ভেঙে বানানো। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে চাউলের গুঁড়া দেওয়া আছে এই মানে খামির মধ্যে, আর ময়দা চাউলের গুঁড়া আর সাদা তেল, তাও তো আপনি দেখতেছেন সাদা তেল, এবং কড়া করে ভাজা। এটা কিন্তু রং করা না, এটা খামিটা কিন্তু সাদা, তেল সাদা, এই আপনার রস সাদা, কিন্তু এটাতে লাল হচ্ছে কেন? এটা তো ভাজার পরে নির্ভরশীল, মানে ভাজতে লাল করি যাতে মানুষ খাইয়ে একটা স্বাদ পায়, এই জন্য আর কি। আর এটা বেশি চলে, খরচাও যেমন বেশি তেমনিও চলেও বেশি। এটা এখন ভাজতেছি, আবার একটু পরে বন্ধ থাকবে, আবার সন্ধ্যার দিক দিয়ে ভাজবো, ওই সময় একটু চলে। এই মোটামুটি 1-1.5 মণ জিলাপি, 2 মণ জিলাপি চলে। ছোটবেলা থেকেই আব্বা, নানা, দাদা এদের সাথে এই সাধুর দোকানে আসতাম জিলাপি কিনতে। আমাদের বাসায় যখন মিলাদ হইতো বা আমাদের এলাকায় অনেকেই এখান থেকে জিলাপি নিয়ে যাইতো। উনারে দেখছি এই ছোটবেলা থেকেই দেখতে দেখতে বড় হয়েছি। উনি এখানে অনেক স্ট্রাগল করছে। এইটা যখন ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন এই দোকানটা এত বড় ছিল না, ছোট্ট একটা দোকান ছিল। এই ছোট্ট দোকান থেকে আস্তে আস্তে মোটামুটি এখন একটা ভালো পর্যায়ে গেছে। হ্যাঁ, আমি এই দোকান থেকে নিয়মিত জিলাপি খাই, ঠিক আছে। দোকানের জিলাপি সুস্বাদু, খুব ভালো, তার জন্য আমি আজকে মিলাদ, আজকে 20 কেজি জিলাপি আমি নিতে আসছি। নাম অসীম কুমার ঘর, আমি ওপারে বাড়ি, মালিকের বাড়ি ওপার মোগলাবাসী ইউনিয়ন, মালিকের বাড়ি হচ্ছে বনগ্রাম ইউনিয়ন পাশাপাশি। এখানে প্রতিদিনই প্রচুর জিলাপি চলে, সবাই এই জিলাপির দিন নিয়ে আসে, সবাই বলে জিলাপি বিখ্যাত পিরিজপুরের। এই সাধুর দোকানের জিলাপি কি আছে উপর আল্লাহ জানে, সবাই এই দিন নিয়ে আসে, খাইয়েও সবাই খুব ভালো পায়। সুখ আনে আর অলসতায় আনে মানুষের দুঃখ, এটা আমি একটা জিনিস জানি। এবং আমি দীর্ঘদিন ধরে মাছ মাংস আমি ত্যাগ করছি, আমি দীর্ঘদিন ধরে মাছ মাংস খাই না। আমার বাড়িতে একটা নামযজ্ঞ হয়, যে নামযজ্ঞটা আমার এই বাবার উদ্দেশ্যেই হয়। আর এভাবে আইসি অনেক কষ্ট করে, অনেক কষ্টের বিনিময়ে, কেউ কাছ থেকে কেউ দয়ায় না, শ্রমের বিনিময়ে আইসি। আর দোকানে প্রচণ্ড ভিড়। ওনার এই জিলাপির মধ্যে হয়তো কোনো ইউনিক কোনো জিনিস উনি সংমিশ্রণ করে, অথবা ওনার মধ্যে জাদু আছে, যেই জাদুর টানে মানুষ এখানে মৌমাছির মতো ছুটে আসে। অর্থাৎ আপনি দেখবেন রমজান মাসে 30 রমজানই উনি হয়তো প্রচুর জিলাপি বিক্রি করে, এবং এখানে 2 হাটবার দিন এবং শুক্রবার দিন এখানে দাঁড়ানোর জায়গা পাবেন না। এবং প্রতিদিন তো উনি সকাল থেকে রাত্র 8টা পর্যন্ত ননস্টপ বিক্রি করে। আস্তে আস্তে এই জিনিসটা যখন চালু হয়েছে, এরপরে আস্তে আস্তে 2-4 জন লোক নিয়ে আমি এখন এই ব্যবসাটা চালাই।